ভাবুন তো, আমরা যদি এরকম গাছ হতাম আর এরকম রং বেরঙের পাথর দিয়ে আমাদেরকে কেউ একজন সাজিয়ে রেখে দিত শোপিস আকারে, কেমন লাগতো তখন বলুন তো। আমরা বেশ গর্বের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম, বেশ সুন্দর একটা জীবন তো, আমাদেরকে কত ভালোবাসা দিয়ে আগলে রাখছে, তাই না বন্ধুরা? কিন্তু সেটা কি আর হওয়ার উপায় আছে? আমরা তো মানুষ। তাই যেহেতু গাছ হতে পারবো না, গাছের যত্ন নিতে আর গাছ লাগাতে ক্ষতি কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমার এই যে মানি প্ল্যান্টের গাছটা থেকে দেখেন অনেক বড় লতা পাতা বেরিয়ে গিয়েছিল, আর আমি সেগুলো কাটিং করে নিয়েছি। আর এই সুন্দর সুন্দর পাথরগুলো দিয়ে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করেছি। কেমন লাগছে বলেন তো বন্ধুরা? আশা করছি ভালো লাগছে। যারা আমার মতো গাছপ্রেমিক তাদের কাছে তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর দেখুন তো বন্ধুরা, রং বেরঙের পাথর লাগিয়ে কেমন লাগছে। আমি কিন্তু নিজের হাতে এগুলোকে রং করে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার বিনুর মেয়ে দিন দিন তো বড় হয়ে যাচ্ছে, তেমনই সাথে কিন্তু দুষ্টুমিও বেড়ে চলছে। মোটেও খাবার খেতে চায় না, জোর করে কিন্তু একটুখানি খাবার খাইয়ে দিতে হয়। আর সারাক্ষণ কিন্তু আমার ছেলে মেয়ের সঙ্গে খেলতে থাকে। এই সময়টা অবশ্য ওর জন্য খুব ভালো একটা সময়, কারণ আমার ছেলে মেয়ে যেহেতু স্কুলটা বন্ধ আছে ঈদের কারণে, ও সারাদিন ধরে ওদের সঙ্গে খেলে। শুধু বাকিটা সময় যখন ঘুমিয়ে থাকে তখন আবার আমার মেয়ের কাছেই থাকতে চায়। ছোট ছোট মানুষগুলো ছোট ছোট পশু পাখি পেলেও কিন্তু খুব খুশিতে থাকে। আপনারা যারা আমার মতো গাছপালা এবং পশু পাখি পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন এই প্রাণীগুলো কতটা মায়ার হয়ে থাকে। একটু পরে বিনুমের গোসল করাবো এবং ওকে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তারপর কিন্তু আমার গাছের আরও কিছু কাটিং আছে, সেগুলো করব। আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আগেও যেহেতু আমি গাছপালার ভিডিও দিয়েছিলাম, যারা আমার ওই ভিডিওগুলো দেখেছেন অবশ্যই জানেন আমি কিছু ঘাস ফুলের গাছ গেড়েছিলাম এবং সেগুলোই কিন্তু আজকে কাটিং করে অন্য জায়গায় আমি ট্রান্সফার করব। বাড়িতে আর তেমন কোনো জায়গা নেই যে আমি গাছগুলোকে রেখে দিব, তাই এই বেলকনির মধ্যে এইভাবে রেখে দিলাম। বাড়ি থেকে দেখতেও ভালো লাগছে, কিন্তু ভয়ের একটা বিষয় আছে, সেটা হলো বুবি। বুবি কিন্তু পাগল মানুষ, প্রতিবন্ধী মানুষ, তেমন একটা বিষয় এগুলো বোঝে না। গাছ উপরে ছাদের মধ্যে যদি আমি লাগিয়ে দিই, দুপুরবেলা গরম পানিগুলো দিয়ে দেয় এবং গাছগুলো মরে যায়। কি করব বলুন তো? প্রতিবন্ধী মানুষ, সে নিজেই তো বোঝে না, তো গাছের কি যত্ন নেবে বলেন? তারপরে এখানে রেখে দিলাম, যদি ঝাড়ু দিয়ে একটা বাড়ি দেয় তাহলে সবগুলো গাছ কিন্তু পড়ে গিয়ে মারা যাবে, মানে শিকড়গুলো আর কি ভেঙে যাবে। আর বন্ধুরা দেখেন, আমি এখানে আমার ছাদ থেকে ঘাস ফুলের গাছগুলো, তারপর স্নেক প্ল্যান্টের গাছ এখানে নামিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আজকে সুন্দর করে আমি আর কি কাটিং করব, যাতে ফুলগুলো হলে আর কি দেখতে ভালো লাগে। এখন আমি কাটিং করার জন্য বসে পড়ব, সেজন্য এখানে কাঁচি প্লাস নিয়েছি এবং নিয়েছি তার, আর কিছু পানির বোতল নিয়েছি। যেহেতু আমার কাছে ফুল লাগানোর টব বেশি একটা নেই,
তাই চিন্তা করলাম বাড়িতে যে জিনিসগুলো ফেলে দেওয়ার মতো আছে সেগুলো দিয়ে আমি গাছ লাগানোর কাজটা করে ফেলবো। আর কিছু দইয়ের কাদা আছে সেগুলোতে আগেই লাগিয়েছিলাম। আর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অলরেডি গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আমি প্রত্যেকটা গাছের একটা করে অংশ আমি ডালগুলো কেটে নিব এবং অন্য জায়গাতে এগুলোই লাগাবো। আর বিভিন্ন কালার যদি আপনারা কম্বিনেশন করতে চান, মাল্টি কালার, তাহলে বিভিন্ন কালারের এরকম ডাল কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিবেন। তাহলে কিন্তু ফুল যখন ফুটবে দেখতে ভালো লাগবে। আজকে আমি সেগুলো নিয়ে করব। আমি হচ্ছে রানী গোলাপি কালার আর হলুদ কালারের ফুলগুলো একসঙ্গে অল্টারনেট করে করে লাগিয়ে দিব, যাতে দেখতে আর কি ভালো লাগে। বন্ধুরা দেখেন, গাছ লাগাতে লাগাতে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু গাছগুলো আমার কিন্তু সবগুলো লাগানো হয়ে ওঠেনি, কারণ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন আর গাছের কোনো কাজ করব না। আর কিছু মাটি এতটাই ভেজা যে আজকে আমার গাছ লাগানো সম্ভব না, তাই মাটিগুলোকে কালকে আমি শুকিয়ে নিব এবং গাছ গেড়ে দিব। আর বন্ধুরা দেখেন, আমি প্রত্যেকটা গাছের সাইড দিয়ে কিন্তু পাথর দিয়ে দিয়েছি। এরকম করে কিন্তু গাছের মানে চতুর্দিকটা সাজিয়ে নিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলোতে যখন আল্লাহর রহমতে যার কি ফুল ফুটবে তখন যে কি ভালো লাগবে দেখতে, আমি তো এখন থেকে কল্পনা করছি আর মনে মনে খুশি হচ্ছি। আর আমার স্নেক প্লান্টের গাছ কিন্তু দইয়ের বাটিতে ছিল, সেটা কিন্তু আজকে ফ্রিজের একটা সঙ্গে বরফ রাখার জন্য একটা বাটি ছিল, সেই বাটিটাতেই আমি আজকে লাগিয়ে দিয়েছি। আর আমার বিনি চলে এসেছে, বিনি খাবার খাচ্ছে। বাকি গাছগুলোর কাজ আমি কালকে করব এবং কালকে হচ্ছে ছাদের মধ্যে সব কিছুগুলোকে সাজিয়ে নিব। যদিও বা ছোট্ট একটা ছাদ, জানি না এতগুলো ফুলের আর কি গাছগুলো লাগানো যাবে কি না, তারপর চেষ্টা করব। দেখেন কতগুলো গাছ এখনও লাগানো বাকি আছে। সন্ধ্যা হওয়ার কারণে আমি গাছগুলো আর লাগালাম না, রেখে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।